আজ ইনসাফ আসেনি আমরার মাঝে তোরা মাথাই না। সবচেয়ে বেশি ইনসাফ আসল খান থেকে শুরু হয়, গড় থাকি বেইনসাফি আরম্ভ হইয়া ও কেন্দ্রবিন্দু হইল গড়, এরপরে গ্রাম, এরপরে এলাকা, এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে স্টেট লেভেলে ওলা মারিয়া যার। আর কারণে আমরা গোড়াইন তো শান্তি নাই, শান্তি নাই। এর পিছনে সারার পিছনে কারণ আল্লাহর ডর নাই, নফসের লগে মুজাহিদা নাই। কি পর্যন্ত নির্যাতন, আল্লাহু আকবার। প্রায় মিডিয়া দেখা যায় বেটিন আত্মহত্যা করিয়া মতরা নয়া নয়া কন্যা বধূ হল ইলাওয়ার নিনা না। এত নির্যাতন আমরা, আল্লাহ মাফ করো। একটা কথা আমি কইয়ার বিশেষ করিয়া একজন বাবায় তার এক মেয়েরে বলা করি খেয়াল করবা, জন্ম থাকি লইয়া বিবাহর আগ পর্যন্ত খাওয়াইয়া লালন পালন করিয়া ফড়াইয়া শিক্ষা দীক্ষা দিয়া মানুষ বানাইয়া আল্লাহর বিধান হিসাবে সাদি দিয়া আরো বেটারা তো উঠাইয়া দেন। ছোড়া মারলে মাতই না দেনি, কিন্তু তার মেয়ের লগে বাপর মায়া বেশ থাকে, কিন্তু ছেলেটা গিয়া থাকেন না কলিঞ্জার টুকরা। এরপরে আজ আমরা ইনসাফ না থাকার কারণে এই মেয়েসকলে প্রায় ম্যাক্সিমাম আমরার মুসলমান সকলের গড় আনার বাদে বান্দি থাকি আরো বাদ ব্যবহার করা হয়। আপনারা কি জানো একমত হইবানি আমার? বান্দি থাকি আরো বাদ ব্যবহার করা হয়। বিয়া দিবার আগে কোন গড় চলেন না, ফুয়াই গু না বিয়া দিলে হইতো নাই। পয়লা তো নিয়তও ওইল গড় চালাইবার লাগে, মা তখন নাই। এরপরে আনার বাদে এই মেয়ের উপরে কত নির্যাতন। আর সবচেয়ে বেশি বিবাহ হল নষ্ট হয় দুই মার কারণে। দুই মার কারণে, এক নম্বর ছেলের মা আর দুই নম্বর ফুড়ির মা। এই দুই মার কারণে বেশিরভাগ বিবাহ হল নষ্ট হয়। এখানে আপনারা আমার মত হইবার কিনা? বাড়ির মুরব্বী বেটি নকল কত গরম হইবা, আল্লাহ জানইন বলে উফতামুল্লাহ খান থাকি নাজি লই লই একটা কত সুন্দর ওয়াজ মেসাবে করিয়া গেলা, এটা কিচ্ছু করিলা না। কারণ একটা মেয়ে তার জীবনে যা কষ্ট পাক সুখ পাক আর দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করুক আর না করুক, মার কাছে করেন না না হাতই না। বিয়া দেবার বাদে দেখবা মায়ে মোবাইল তুইটা ফাটরা না, কত বিল বাদে মারছে ফুড়িয়ে, হিগে কিতা কইছে, অজ্ঞে কিতা কইছে, অজ্ঞে কিতা কইল, এটা আসেনি না নাই? আর হি বাড়িত হি বেটিয়ে বউগু আনার বাদে তাইন টান ফুড়িরে মায়া কর্তা বুধবাই নিগু ফুড়ি বুধবাই না, এগুলো তাইন আপনার খাটাইয়া এগুলো বানাই নিতে চাই। এই পর্যন্ত মই উপরে উঠাই 24 ঘন্টা খুঁটাইতে তখন ইয়াদ রাখিও মা বই নকল, আমার মা বই নকল, শাশুড়ি যারা বলছ এই মেয়েটা বাপে বড় কষ্ট করি চালিয়া তোমার এত তুলিয়া দিছে, বাপর আর মার আর কোনো চাহত নাই, একমাত্র চাহত হইল আমার মেয়েটার স্বামীর গরু আরামে খাইয়া জিন্দগি যাইত। এর কারণে আর কোনো চাহত থাকে না। যদি বাপর মায় জানে আমার মেয়েটা তাই স্বামীর গরু শান্তিতে খাইয়া আপনার আরামে খার, তারা কলিঞ্জা শান্তি থাকে। আর এই মেয়ে যদি আপনার ফোন করি কয় আব্বা এমন এক গরু তুমি আমার শাদি দিলাই, আমার শাশুড়ি আমার 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা পর্যন্ত কুমটাইতে থাকে, তাহলে মা বাবার করণীয় কিচ্ছু নাই, কিন্তু চকুর পানি জোর জড়াইয়া ছাড়ে, চকুর পানি জোর জড়াইয়া ছাড়ে। ও আল্লাহ আমার মেয়েটারে আমি ফরর করে দিয়েছিলাম, আজ শাশুড়িয়ে বড় বদুয়া দেয়, বড় কষ্ট দেয়। আমার আল্লাহর রসুলে ফরমাই যায় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর কসমে শাশুড়ি হল আল্লাহ ডরাও। যদি সেই ইনসাফ তোমার মধ্যে নাই, এই মেয়েটারে তুমি নির্যাতন করবাই, এগুলো কইবার কোনো জায়গা নাই। হয়তো এই বাড়ির তাই নিজের বলতে কয় নাই, স্বামীর গেছে কইলে কোনো দরবার লাগি যায়, কইবার আর কোনো জায়গা নাই। রায় ছুটে আর কান্দে আর কয় খায় রে খায়, বাবার ঘরে কত আরামে খাইয়া আইছিলাম, আজ আমার শাশুড়ির জ্বালায় আমি বরদাস্ত করতাম পারি আর না, ঘুরিয়া যাইবারও তো আমার কোনো জায়গা নাই। চকুর ফানিয়ে বালিশ ভিজায় আল্লাহর কসম খাইয়া কইয়ার এই খান্দনিকার আমার আল্লাহ ফিরাই দেন রে ভাই। আমার আল্লাহর রসুলে ফরমাই দিলা এই মেয়ের খান্দনিকান ফিরাইয়া দেওয়া কোনো শক্তি পৃথিবীর জন্ম লইছে না। এই খান্দাইকান আল্লাহ পর্যন্ত পৌঁছিতে 1 মিনিটও সময় ব্যয় করে না। এটা বেইনসাফ আসেনি না নাই? মাতই না কেন? মা বই নখন আল্লাহু আকবার, তুমি জানি হুশ করো, হুশ করো, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহর জিকির করতে কৃপণতা করিও না, এখানে দিল আল্লাহর বাই দিয়া আমার কুদামে করিও না, আল্লাহর বাই দিল দিয়া জিকির করিও। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন উম্মত তোমরা বলা আমার জিকির আল্লাহর জিকির করো, মানুষে তোমরা পাগল বলি আখ্যায়িত করতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই দিলা যাই নাড়তে বইতে সবসময় খালি আল্লাহ 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 জিকির করবাই, খাইল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবাই আমার আল্লাহ তোমারে মুতির মিম্বর বসাইবা আর জান্নাতের ফয়সালা দিলাইবা। জোরে কইতাম না সুবহানাল্লাহ ওর মতো ইনশাআল্লাহ। আজ ইনসাফ নাই রে ভাই, আমি আলোচনায় আসলাম ইনসাফ। আল্লাহ কইতা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আমি তোমরা হুকুম করি আর সব ব্যাপারে তোমরা ইনসাফ করিও। বাপর ইনসাফ ফুয়ার ব্যাপারে কম, কুড়ির ব্যাপারে কম, ইটাও আছে। বাপ অকল বেচার হইও না, আপনার 2 ভুয়া থাকে 3 ভুয়া থাকে, দেখে মাল ফিটে এগু বড় মায়ার, যেগুলো মাল নাই এগু বড় বাদ, ইলাও আছে না নাই থাকতে পারে। তো একটা বেশ মুরব্বী বেটা দ্বারা হইও না, বাইরে খাইবাই নতুন দেখছত নিয়ে আছে কিতা কস হইবা। এরে কোনো আল্লাহর নবীর এক সাহাবিয়ে নবীজির গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার 2 ভুয়া এগু বড় মায়ার, অগুরে আমার লাঠি অগু দিলেইস। নবীজি কইলা জলদি নবী যাও, তোমার একে কইছে তুমি জাহান্নামের লাঠি দিয়েছো। ওখানে একবার নাউজুবিল্লাহ বহুত মা বগলে মরবার আগে আপনার ইলা করেন মায়ার ফুয়া ওগুলো তোলা মাল বেশ দিয়া যায় গিয়া হইয়া গেলাম কি ওখান আমার অজ্ঞ নিব অজ্ঞ ওটা করছে ইলাও আছে নি না না, এটা বিলকুল করিও না, এটা পারে না। এটা বিলকুল করিও না, এটা আল্লাহর কোরআনের শরীয়তের বাট, ইনো তোমার মায়া ছায়া কিচ্ছু নাই। তুমি মরার বাদে তারানি বাট হইতো, আগে কিওর বাট এর লাগিয়া আপনার মালালা এগুলো মায়া বেশ আর এগুলো কবিতা করিও না। আমার ভাই ওখানে বুজুর্গ খাল 3 নম্বর বেইনসাফি হইল, বহুত ভাই নকল আস বনির হক তুমি জান দেও না রে ভাই। আল্লাহু আকবার, কোরআনে বাটিয়া দিছিল জাকারি মিসলু হাজিল উনসায়াইন। আমার আল্লাহ কই যাও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোমরা বাটিয়া দিলাইছি, একটা মেয়ে বাইর অর্ধা অংশ পাইব, তুমি যদি পাও 1 বিঘা তে বইনে পাইব 8 বিঘা। ও ভাই এখন আমরা বহুত নমুনার বেইনসাফি করি। মাসলা ইয়াদ রাখো, মরার বাব্বা মরার বাদে আব্বা যে তর্কে সম্পদ থইয়া যাইবা, যে মাল থইয়া যাইবা, এই মাল যে আছে রে ভাই এই মালিকান যেটা তৈয়া যাইবা, ঘরের চামচ খানোর পর্যন্ত বনির হক আছে, ঘরের মধ্যেও বনির হক আছে, বাড়ির গুয়া গাছও বনির হক আছে, বাড়িতেও হক আছে, সড়কের খান্দার জমিনও হক আছে, বিলর মুরর জমিনও হক আছে। ও ভাই এখন বহুত মুসলমান হকলে মুসলা দিন বাড়িত বই নাইতে পায় না। একবার হোক না নাউজুবিল্লাহ, কোরআনের নাফরমান আল্লাহর নাফরমান, গরি কেন বলে পায় না। ও বিলর মুরর যেটা বিকে না হন পায়, এটাও ইনসাফ আছে নি না নাই। আল্লাহু আকবার, ডরাও হকর ব্যাপারে আল্লাহরে ডরাও। আমার ভাই এখনার বুজুর্গ খাল আল্লাহর রাসূলের এক সাহাবী ইন্তেকাল হইছে, তার লাশ লইয়া যাই গিয়া নবীজির সামনে হাজির। নবীজির সামনে হাজির হওয়ার বাদে নবীজির জানাজা পড়াইতা। নবীজি প্রশ্ন করলেন কোনো ঋণ দ্বারা ঋণ আসেনি? আল্লাহর রসুলের বাকি সাহাবী তাকে উত্তর আইল ইয়া রাসূলুল্লাহ এনর তো নিশ্চয় ঋণ আছে। নবীজি কইলা আমি নবী জানাজা পড়াইতাম না, আমি নবী এনর জানাজা পড়াইতাম না, যদি তোমার তার খের ইচ্ছায় পড়াইতে পারো আমি এন জানাজা পড়াইতাম না। এখন যদি মসজিদের ইমামে কহেন দিনালা বেটার জানাজা পড়াইতাম না, জানাজার আগে ইমামতে ছুটিব না মাজনা খেনে। এখন একটা প্রশ্ন হইল নবীজি এখানে পড়াইতে না, কারণ আল্লাহর রসুলে যে জানাজা পড়াইবা এই জানাজাটা জান্নাতে যাইতো কিনা মাতই না খেনে। হক 2 জাত, একটা হইল হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ এবং হকুল ইবাদ, হকুল্লাহ হইল আল্লাহর হক নাফরমানি, আর হকুল ইবাদ নষ্ট করা মানে বন্দার হকর মধ্যে নাফরমানি খাওয়া, বন্দার হক দাবাইয়া খাওয়া। আল্লাহর রসুলে ফরমায় যে আমার উম্মত তুমি হকুল্লাহর গুনাহ করি লাইছো, তুমি গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ লাগাইয়া 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তোমার গুনাহ যদি গিয়া পৌঁছে যায়, আর যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
বিহিম হাসানাত। আমার আল্লাহ কথা যদি তওবা লাগান তওবা করিলাই সালেন্ডারের মতো সালেন্ডার হয়ে যায়, আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ গুলামে করিলাই আর সাত আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তার গুনাহ গিয়া লাগি যায়। আল্লাহ জীবনের গুনাহ তো মাফ করি দিবা আর যা গুনাহ করছিল গুনাহ এখন আল্লাহ নেকি দি বদলিয়া দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। নিহবর সুবহানাল্লাহ কইলে জোরে কও সুবহানাল্লাহ। কথাটা বুঝা গেছে নি? কিন্তু বোনাস মিলি গেল ও যে সারা গুনার সাগর হলাই নেকি হয়ে গেছে না মাতই না কেন? যদি তওবা লাগাই তওবা হয় আর তওবা যদি হয় তা কামাইব নি? তওবা বুঝবাও নি মাতো না কেন? কিন্তু আল্লাহর গোলাম হকুল ইবাদর গুনাহ যদি করিলাও, হকুল ইবাদর গুনাহ গন্ডা যদি করিলায় আর যদি সেটা রাই বরাবর হয়ে যায়, 1,00,000 বার হরমের সামনে বইয়া তওবা করলাই, 1,00,000 বার রওজাতুল রিয়াজুল জান্নাত ফড়িয়া মাথা আসারলাই, হজরে আসদর দ্বারা বইয়া খান্দিলাই, মিজাবে রহমতর তলে বইয়া খান্দিলাই আর আরফার ময়দানে বইয়া তুমি খান্দিলাই আর যদি হকুল ইবাদর গুনাহ তুমি রাই বরাবর করিলাই আল্লাহর কসম সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে না। ছুটি যাইতে ওলা সুজানি। আর হকুল ইবাদর গুনার মধ্যে সবচেয়ে বড় হকুল ইবাদর গুনাহ হইল এক মুসলমানে আর এক মুসলমানের ইজ্জত লুণ্ঠন করা। এইটাই কি জন্য তো ওলা সুজানিটা কোনটাও ছায় না ওয়াজ ওয়াজ দি কিতা করতে রে বইটা কত ওয়াজ জানি ওয়াজের হবাই 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 বার হচ্ছে। ফড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেগুলারে আমরা গুনাহ মনে করি না, খালি বুধবাই টাকা পয়সা দেওয়ার নাম গুনাহ, হকুল ইবাদ আর কিচ্ছু নাই। হ্যাঁ, গীবত করা হকুল ইবাদ, পরনিন্দা করা হকুল ইবাদ, মিশা আপনার আরো মানুষের তহমত লাগানো হকুল ইবাদ, মানুষের মাল খাওয়া হকুল ইবাদ, মানুষের বেইজ্জত করা হকুল ইবাদ, মানুষের সাতানি এটা হকুল ইবাদ। এটা কিন্তু আল্লাহ মাফ দিন না, বন্ধায় মাফ দেওয়া লাগবে। এর লাগে আমার আল্লাহর রাসূলে ফরমাইলাম ময়দানে মাহশর আমার কত হাদিস সাহেব গাদি সাহেব মুসল্লি সাহেব আমার কত নমাজি সাহেব আর উদাদার সাহেব অসংখ্য সওয়াব লইয়া ময়দানে মাহশর আইব, তার সওয়াবের ডেরি আপনার ঘরে থাকবো, সীমাহীন সওয়াব লইয়া আমার গোলাম আইয়া হাজির হইব। হাজির হওয়ার বাদে তার রিন্দার লইয়া হাজির হইবা, রিন্দার লইয়া কইবা ও আল্লাহ তোমার গোলামে তো সওয়াব লইয়া আইছে ব্যস্ত যাইত, আমার যে একদিন আমার গালি দিছিল এগুলো আমি উজরত চাই, আর একজনে কইব আমার টাকা মারিয়া খাইছে হুজরত চাই, আর একজনে কইব আমার বেইজ্জত করছে হুজরত চাই, একজন কইনা বেটি গিয়া কইব আল্লাহ আমার শাশুড়ি 20 বছর আমার 27 নিগ্রান্তর বিনিময় না দিলে হইত নাই, আল্লাহ সারা জমাইয়া যেমনে তোমার সব থাকি তোমরা ঋণ মারা আরম্ভ হইব, মারতে 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 সবর দেরি শেষ হয়ে যাইব, এরপরে ঋণদার আইন খাড়া রইবা, লম্বার আইন খাড়া রইবা। আল্লাহ কইবা ও আমার ফরিস্তা হল ও যে ঋণদার হল রইলাই বেন্দার পক্ষ থাকিয়া এই বন্দার কাছে যে ঋণদার হল রইছইন তারা আর আপনার গুনাহ হলাইন তোমরা উঠাইয়া নিয়ে এরে দেও চাই, আর এর কি হলাইন তো আর নাই, হেরার গুনাহ খালাইন নিয়ে তারে দিলাও আর হেরারে তোমরা ছাড়ি দিলাও, কারণ গুনাহ যখন নাই তারা ইজা খোয়া আর তোমার জায়গা তারা গুনাহ সাফ করা হইব, তোমার গুনাহ ঋণদারের গুনাহ সারা গুনাহ লইয়া তুমি জাহান্নামে যাইবা। একবার হোক নাউযুবিল্লাহ। এখন লাগাবাড়ির বেটারে তুমি আমার ইয়া তো খাইছো বিপদ করছো সাতাইছো, হে যে গুণা যা করেন এখানে না তুমি যাইবা, এখানে না তুমি যাইবা। এটা সারার পিছনে কারণ মানুষ আল্লাহর ডর মানুষের ভিতরে নাই, আর 2 নম্বর হইল নফসর গোলাম বনছে মানুষের। হাজার কেহিনী এক না শুননি, হাজার কেহিনী এক না শুননি। আমার ভাই ওখানে বুজুর্গ হল
आकाए नमदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत औ सबातुन युज़िल्लुहुमुल्लाहु फी ज़िल्लिही यौमा ला ज़िल्ला इल्ला ज़िल्लुहु इमामुन आदिलुन। আর এর মধ্যে আমি আরো জানতাম সাইলাম নবী যে কইরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। আমার আল্লাহর রাসূল ফরমাইতরা ও মানুষের কিয়ামতের ময়দান মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। যে মানুষ একলা একলা লুকাইয়া আল্লাহ আল্লাহর জিকির করেন, আল্লাহর ডরাইয়া একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করে, আর আল্লাহর ডরে তার দুইটা চোখে দিয়া দাবাইয়া পানি পড়ে যায়। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরশের ছায়ার তলে হামাইতাম নি সারা জোরে মাথো না, তাইলে ফরর হক খাইয়া হামানি যাইবনি, বনির হক না দিয়ে হামানি যাইবনি। একটা কই নিচনা বাইতা আমি তো মশা মাছা দিমু এমনি। হ্যাঁ এটা নিয়া কিতা করতে অগুরে নিয়ে চাইছে না, অমুকে নিয়ে চাইছে না, ঢোট না খাইয়া এগুলো মনে করি দেয়। এটা আসেনি না নাই? আর বনিনতে আর ব্যাকলি করেন কোনো কোনো জায়গা কইবা এটা নিয়া কিতা করতাম বা তা হক এটা চায় না, ফরাই যেটাই নেই তার চায় না, ওলা এক মাতে গু আছে। তোমার হক নিলে তোমার চাইতো না, আল্লাহ না চাইবার লাগে দিছই নি না কেন? আর এই হক তুমি নেবা তোমার লাগে ওয়াজিব, কারণ তোমারই হকের উপরে খালি তোমার হক নাই, তোমার আওলাদের হক আছে নি না নাই? আছেন না? আছে নি না নাই? হ্যাঁ। আর ইয়াদ রাখো বাটো বেইনসাফি করিও না। আমি আগে মূলক হয়ে লইছি বইনে বাড়ির চামচ খাত পর্যন্ত পাইব, অর্থাৎ ইলা কোনো বস্তু ভাবে তুই গেছেন বাড়ির যেটা ফাইতো না ইলা মাত নাই সারা জমাই এইসব ভরা লাগবো। করো না কিন্তু আটকিবা, সেটা তো আল্লাহ আল্লাহ করো। কিন্তু বহুত ফরেজগার মানুষ আছে বনিন ধরে মারিয়া খাইলা। আর আল্লাহ রাসূল ফরমাইতে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। এক মানুষে তার হক নিবার লাগি যদি আইয়া আপনার তোমার লগে আপনার চেষ্টা করে, ওই সময় যদি কোনো হক না দিয়া কেউ মানুষের আক্রমণ দিয়ে মারিও ফেলাই দিয়ে, তাহলে মরলেও হে শহীদ হইয়া মরি যাইব। সুবহানাল্লাহ। হকর ব্যাপারে আল্লাহরে ডরাও। নবীজির সামনে নিয়ে সাহাবা হাজির করা হইল। নবীজি কইন আমি জনাজা পড়াইতাম না, কারণ ই বেটার হক আবার আপনার কাছে হক আপনার হক আছে যে সময় আমি জনাজা পড়াইতাম না, কারণ নবীর জনাজা যদি পড়াইয়া দিলাম আর হক লগাইয়া মারিয়া গেল, আল্লাহ যদি আটকাইলাই, নবীরে যদি প্রশ্ন করে আর হক কারণে তুমি জনাজা পড়াইলাই, কারণ তুমি জনাজা পড়াইলে তো আমি জন্নত দিতাম, তাহলে তুমি খেনেই ঘুরে ছুটাইয়া জনাজা পড়াইলাই না। তো নবীজির মেইন উদ্দেশ্য হইল ছুটাই দিতা। আব্দুর রহমান বিন আউফ দনাইট্য সাহাবী নবীজির খাওয়া যখন ইয়া রাসূলুল্লাহ আমি হক মারি দিলাইয়ার আপনি হঠাৎ জনাজা পড়াইলা খোয়া। আব্দুর রহমান বিন আউফে হক আদায় করলা, করার লগে লগে এরপরে নবীজি জনাজা পড়াইলা। একবার কই না সুবহানাল্লাহ। এখন কোন রেওয়াজ আছে ফুয়াইনতে কইন আমার বাপর গেছে আপনার তোর কেউ ঋণুন থাকলে কইবা আমরা ফুয়াই নাছি, কইন না হাতই না কেন? একেবারে শুদ্ধা মাতে নিতা। আপনি গিয়া কইও তোমার বাপর কাছে টেকা 1 লাখ পাইতাম, মাইর খাইবা থোড়া 3-4 দিন বাদে। এখানে শুদ্ধা মা এটা দেন না, এটা পয়লা 1-2 দিন খই নলা। এর মানে কিচ্ছু নাই, মাল বড় বেজুতির জিনিস। এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল হকর ব্যাপারে আল্লাহরে ডরাও, বনিন তোর হক আদায় করিয়া বড়, নতুবা কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব হইত নাই। কত ভাই ওখানে কত বাপ ভাই ওখানে বনির হক মারিয়া খাইয়া খবর গেলাই, কিয়ামতের ময়দানও কিতা আল্লাহর কাছে লইয়া হাজির হইবাই। আল্লাহর কসম কিয়ামতের ময়দানে বইনে তোমার আর সব বাপ ভাই ঘোষিত নাই। আল্লাহ কইছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ কইছে কিয়ামতের ময়দানও আল্লাহ ভাই ভাই তাকে ধরিয়া রইব, বোন বোন তাকে হরিয়া রইবা, বাফুয়া তাকে হরিয়া রইব। খেও খেওর দ্বারা লইছ নাই, খেও খেওরে কিয়ামতের ময়দান মাফ করিয়া দিবার কোনো কথা নাই। ভয়ঙ্কর কিয়ামতের ময়দান। এর কারণে হকর ব্যাপারে আল্লাহরে ডরাও ডরাও ডরাও। মৌত আসেনি না নাই? আরে জোরে মাত্র মৌত আসেনি না নাই? আবার আল্লাহ পাকের নবী ফরমায়েছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আগে
আগে কিয়ামতের ভয়ঙ্কর ময়দান সম্পর্কে মাতিছি আমার বাইরে আল্লাহ কোথাও দিন আরশের ছায়া পেতে 7 গুণ মানুষ থাকবে এর মধ্যে একজন রাজুল ইমামুন আদিল 2 নম্বর আল্লাহ রসুলে ফরমাইছেন ও মানুষ নবীজি ফরমাইছে ইমামুন 2 নম্বর ফরমাইছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ও মানুষের কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার মধ্যে জায়গা দিলাইবা যে মানুষের কলবখান মসজিদের লগে জড়িয়ে রাখে রে ভাই যেমন সে আপনার যে সময় মসজিদ থেকে বার হয় ওই সময় তার দিল ওখান মসজিদও থাকে আর মসজিদ থেকে আপনার বার হইয়া যে সময় নমাজের রক্তাইতো তার কলবখান মসজিদের লটকাই থাকে কত সময় ফেরিয়া নমাজের সময় আইতো আইয়া মসজিদও খামাইতো ওলা মসজিদের লগে যারা সম্পর্ক রাখি লইবা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার তলে তারে জায়গা দিলাইবা এবার হোক সুবহানাল্লাহ এখন আরশের ছায়া তলে খামাইতে আনি বলে যে হুজুর এখন মসজিদের লগে সম্পর্ক আছে নি জিনা হুজুর ও খামাইতে আর ভাই মাতো না কেন চুলা জুড়ে মাতো না তাইলে আমরা এগুলো যা আছি আরশের ছায়া ব্যতীত ছায়া নাই আর ও যে কিয়ামতের ভয়ঙ্কর সুরত যাতে পারবাইনি মাতই নাকি যাতে পারবাইনি তাহলে হামানি রাখবো না না তাইলে হামাইতে হইলে মসজিদের লগে সম্পর্ক রাখবো তাইলে পাক্কা নিয়ত করো আমরা আজ থাকি বাকি জিন্দগি মসজিদের লগে সম্পর্ক রাখাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দেবো আমিন আরো জোরে কো আমিন এর মাঝে আমি আর একখান কথা কইছিলাম যে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা ও মহিলা পুরুষে কিয়ামতের ময়দান মহান আল্লাহ আরশের মহান ছায়ার তলে রহমতের ছায়ার তলে জায়গা দিলাইবা যে মানুষে আপনার একলা একলা বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একলা বলে আল্লাহ আল্লাহর জিকির করে ইল্লাল্লাহর জিকির করে তিলাওয়াত করে নামাজ পড়ে আর মহান আল্লাহ ডরাইয়া আমার গোলামে তার দুই চোখ বাই পানি ছাড়ি দিলা কইতাম না সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ জীবন টুকাও এখন খরবাজও টুকাও বেটাই বেটিও আপনার বেটাও মহিলা হো পুরুষ হো হে মা বই নকল আল্লাহু আকবার তোমার মৌত আসেনি না নাই আরে মাতো না জিন্দগি গেলাই আমার আল্লাহর রসুলের কথার উপরে তোমার ইয়াকিন আর বিশ্বাস আর ঈমান আছে আমার আল্লাহর রসুলের ফরমাইতা ও মানুষটারে ময়দানে মাশর আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব যে মানুষে আল্লাহ ডরাইয়া পড়ে আল্লাহর জিকির করে আর আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলাই ও বাইরি কবরের দ্বার লইয়া আরশ জানো না কোন সময় মারা যাইবাই আস্তা জিন্দগি মাইল লগে খান্দ বাপর লগে খান্দ ফুড়ির লগে খান্দ ফুয়ার লগে খান্দ বিবির লগে খান্দ বাচ্চার লগে খান্দ দোলর লগে খান্দ জোনের লগে খান্দ কত মানুষের লগে কত মায়া খান্দা খান্দিলাই কিন্তু গোলাম তুমি তোমার লাগি তো একটা দিন খান্দিলাই না আস্তা দুনিয়ার মানুষের লাগে খান্দিলে তোমার কোনো লাভ আছে মাতই না কেন এলা কোনো হদিস অঞ্চলি বেটায় খালি তার বউ লোকে খান্দিছে আর আল্লাহ ব্যস্ত দিলে এইবার কথা মাত আছেন মাতই না কিন্তু ই হদিস কইছ না আরশের ছায়ার তলে জায়গা নিবা কথাখান হারাও করো আর তুমি আমার আমল শুরু করো জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার রাস্তা করে দিবা হ্যাঁ আল্লাহ রসুল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া রাজুলুন যাকারাল্লাহ ও ব্যক্তি ও মহিলা ও পুরুষ যাকারাল্লাহ আল্লাহর জিকির করে খালিয়া একাকিত্বে একলা মানুষটাকে লইয়াই গয়া রিয়া মুক্ত আল্লাহ আল্লাহ করে মানুষ দেখাইবার লাগি না একলা একলা তাহাজ্জুদ পড়ে একলা একলা জিকির করে একলা একলা তিলাওয়াত করে একলা একলা তসবিহ মারে আর মাওলার ভিতরে খারাইয়া খালি খান্দে আর চকুর পানি উড়ানি বাইয়া পড়ে আল্লাহর কসম গোলাম কিয়ামতের মহা ময়দানে সময় উঠিবাই আরশের ছায়ার তলে জায়গা পাইবাই আর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই আল্লাহর কসম তোমার লাগি জাহান্নাম হারাম হইব আল্লাহর জান্নাত তোমার লাগি ফরজ হয়ে যায় কওনা সুবহানাল্লাহ তাইলে আমরা করতাম নি ইনশাআল্লাহ আরো জোরে কওনা ইনশাআল্লাহ আল্লাহ যাকিরিন আল্লাহ কাসীরা
ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। কত সুন্দর করে আমার আল্লাহ কইছে ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা, তোমরা যারা আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করবাই, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে হর কাম আমার স্মরণ করবাই। আমি আল্লাহ কইয়ার চাই মহিলা হো চাই পুরুষ হো, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার দুইটা পুরস্কার আমি ঘোষণা দিলাইলাম। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, পয়লা নম্বর জীবনে যা গুনাহ করছত সারা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। কওনা একবার সুবহানাল্লাহ। তাইলে জিকির আজকার আল্লাহ বিল্লাহ করলে গুনাহ মাফ হয় না? মাতনা মাফ হয় না? তৎসঙ্গে আল্লাহ কইছে ওয়া আজরান আযীমা, শুধু গুনাহ মাফির ঘোষণা নাই, আমি তোরে আমি আল্লাহর বড় উজরত দিব। আরে মহান আল্লাহর উজরত যেখানে কত বড় একবার চিন্তা লাগাও। মহান উজরত আল্লাহর তফসিরুল ইখতাম আপনার মুফাসসিরিন আল্লাহ বলে মহান উজরত মানিয়া আমার আল্লাহ এই গোলাম বান্দিরে আল্লাহর জন্য তোর মালিক বানাইয়া দিলাইবা। জোরে কইতাম না সুবহানাল্লাহ? আরো জোরে কইলা সুবহানাল্লাহ। তাইলে পয়লা পুরস্কার জিকির আজকার খান্দা কুটা করলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইলাই, জান্নাতের মালিক বানাইলাই, আরশের ছায়ার তলে ঝাঁকা দিলাই। এগুলো আমরা দরকার আছে নি? সারাই মাদিনা দরকার আছে নি? কিছু বুড়া লাগের মনে হয় আপনারা নাই? নমাজ রয়েছে দেখো হে কইব রাইট ফরা হয়ে যারা কলে কলে জাগি ও আপনারা নমাজ পড়তে দিত নাই, কইব সারা ওয়াজ বেকার করে লইব, সব ওয়াজ বেকার করে লইব। অত সময় যা শুনছি আর নমাজ খান যদি পড়িয়া যাই না সব বেকার নানি, সব বেকার নানি। আপনারা উঠা বসা করলে আমি বুঝবাইলাম ডাইজেস্টে একটু অসুবিধা ওর, আমি তীরে কাটান দিলাইতাম বাতাই না বা দিলাইতাম। তাইলে আল্লাহ আল্লাহ করবা, খান দিবার চেষ্টা করবাই নি? করবাই তো ইনশাআল্লাহ। এটা ফাটতাই না, একটাই আমরা এখন হুজুর ফাথর হয়ে গেছে, হয় না বার হয় না, কিন্তু তার টেকা 5,000 নেও গিসাই বারইব নি? হাত না এখানে গরুর বলত মরি গেছে বারইব নি? বারইব। চকুর পানি বারইতো নাই? গরুর বলত মরছে বারইব নাইনি? মোবাইল মরি গেছে কান্দিব নাইনি? বেটি মরছে কান্দিত নাইনি? ফুয়া মরছে কান্দিত নাইনি? হে মরছে কান্দে না? কত আগুয়া আমরা চিন্তা করো। আর আল্লাহ রসুলে ফরমায় যা উম্মাত খান্ডো 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 হুররিমাতিন নার, হায়রে হায় নবী যে খোঁজা হুররিমাতিন নার, হারাম করা হয়ে গেছে জাহান্নাম। আলা সালাসাতি আ'য়ুন, 3 প্রকার চোখের লাগি জাহান্নাম হারাম। 1 নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখে আল্লাহ ডরাইয়া এখানদারি কিলায়। কওনা সুবহানাল্লাহ। ও জিন্দগি ওখানে করে দি টুকাও, মা বই নকলে টুকাও। খালি বাইসা বাইসন বুয়াই আইসন এম আইসন, খালি গফ করিও না। এখান কথা শিকো আর এখান কথা শিকো, আরম্ভ করো, টেস্ট করো, চেষ্টা করো। ও খান্দায় যেমনি শিকিবাই আল্লাহ ডর লইয়া খান্দিবাই, আল্লাহ এক নিয়ামতর ডর তোমার ভিতরে খাইবা আর গুণা করতেই পারতে না। কওনা সুবহানাল্লাহ। আর গুণা করতেই পারতে না। আল্লাহ রসুল ফরমাইতা 3 প্রকার চোখের লাগি জাহান্নামের আগুন হারাম। 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে তার চোখ খান্দে আল্লাহর ডর থেকে খান্দাই কিলায়, আল্লাহ ডরাইয়া যে মানুষে খান্দিলায়। 2 নম্বরে কইছিল আইনুন গামাজাতাম মুহারিমিল্লাহ, যে মানুষে তার চোখে আপনার কুদৃষ্টি থাকি বাঁচাইলায়, হারাম খাম থাকি বাঁচাইলায়। মহা বড়ই মাতি কান্দে ভাই। বর্তমান মুসলমান চোখে যদি হারাম থাকি বাঁচাও না, ই চোখে দিয়ে খান্দা বাহির হইবে না। এখন হারাম থেকে বাঁচানি বহুত কঠিন, কারণ দুনিয়ার যত হারাম গান্দা বস্তু মোবাইল মিয়াত আসেনি না নাই? মাতই না আসেনি না নাই? অগু তুমি সারাদিন দেখিয়া আর এসার বাদে বলি আজ কত বেলা খান্দিলাই, ও ফেসির মার খান্দা হইবন মাতো রাখেনে। ফেসবুকের নাটক দেখি আর বাদে কত বেলা খান্দিলাই, ও 2 বাজু সমান করলে হইব নি?
এর লাগি আমি কই বলে নেখে পদে রাশিদ আলী বনিও না কইবা নেখে পদে রাশিদ আলী আমরা এক বেটা আছিল তার নাম আসলো রাশিদ আলী আর তারে মানুষে ডাকি তার নেখে বদে রাশিদ আলী অর্থাৎ ই বেটা গানও যাইতো আগে ওয়াজও যাইতো আগে নমাজও প্রথম সফো গানও 1 নম্বর সফো হ্যাঁ সব বাদ খামো আগে বালা খামো আগে নেখে বদে রাশিদ আলী প্লাস আছে মাইনাস নাই বুঝা গেছে এখন আপনি আল্লাহরে ডরাইয়া খান দিতে হইলে হুররিমা আপনার 2 নম্বর কাম হইল হারাম দৃষ্টি থাকি চোখরে বাঁচাইলাও হারাম দৃষ্টি থাকি চোখরে বাঁচাইলাও ও ভাই এখন আল্লাহর কসম ও খান্দা যদি তুমি খান্দ নতুবা তোমার চোখে খান্দা আইতো নাই হারাম মাল থাকি তুমি বাঁচা লাগবো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও দুনিয়ার ইমানদার আমি কইয়ার তোমরা যদি খান্তা খান্দিতে চাও আমারে ডরাইতে চাও আমার জাহান্নাম থাকি বাঁচতে চাও কুলু মিন তাইয়্যিবাত কুলু মিন তাইয়্যিবাত আমি আল্লাহ কইয়ার হালাল মাল তোমরা ভক্ষণ করো এই জমিনে যত হালাল মাল আছে তোমরা খাও আজ মানুষে হালাল খাবার আমার করতুন তুমি নাই সুদের মধ্যে মানুষ অ্যাডভান্স হয়েছে বিভিন্ন লাইনে ট্রেডিং মার্কেট গিয়া উদনি হয়ে যাইত বিভিন্ন লাইনে মানুষের সুদ ভক্ষণ করে আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল কসম খুদার আমার আল্লাহর রসুলে ফরমাই দিলা হারাম মালের মাধ্যমে 1 লুকমা খানি খাইবা 40 দিন পর্যন্ত খান্দা তো দূরের কথা তোমার কোনো ইবাদত তো কবুল নাই দোয়া তো বহুত বাদর কথা রে ভাই আল্লাহু আকবার আল্লাহর রাসূলে ফরমাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হারাম মালের কারণে যে শরীর ওখান লালিত পালিত হয় যে শরীর খান হারাম মালের মাধ্যমে লালিত হয় এই শরীর রূপে আল্লাহর রাসূলে ফরমাইলা এই জিসিমটা জান্নাতের জন্য হারাম আর জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যায় আজ বর্তমান সময়ে হারাম থেকে বাঁচার চেষ্টা করেন ইবাজু নাই যার কারণে আমরা হাওয়া বার হয়ে গেছি এই যে লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ আমরা খান্দা বার করতে হইলেও হারাম থেকে বাঁচা লাগবো আর নাই খান্দা আইছো না কত সুজানি আর সর ছায়ার তলে করলা আর আইতায় আর খান্দিলে ইতায় আর আল্লাহ ধরাই জিতায় এটা বহুত কঠিন ব্যাপার আল্লাহ যে ওয়াদা করছে তার করে পরীক্ষা ডাট আছে আমার ভাই ওখানের বুজুর্গ খাল আল্লাহ রসুলে ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস তোমরা হারাম থাকি বাঁচো হারাম থাকি বাঁচো তাকুন আবাদান নাস এরপরে তোমরা আমি কইয়ার যদি হারাম থাকি বাঁচতে পারো তাহলে তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই সবচেয়ে ভালো ইবাদতকারী বনবাই যদি হারাম থাকি বাঁচি যাইবাই এই যে হারাম থাকি বাঁচার মানুষে হারাম থাকি বাঁচতে চেষ্টাও করে না ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার সব দিকে চাইলে দেখবা বেজাল আছে বন্ধক জমিন দেবার প্রতাপও আছে কোনো কোনো জায়গা জানি না আপনার জন্য আছে কি নাই আছেন আল্লাহু আকবার আরে ভাই 1 ড্রাম দুধ আপনি দহন করছো 1 ড্রাম দুধ আপনার গাভীর দহন করলাই লইয়া যাইতে সময় যদি গাবি একটা পেশাব করে আর লেজ দি বাড়ি মারে 1 ফুটা যদি পড়ি যায় তাহলে কোনো ব্যাহল সরুতায় দেখলে এই দুধ আর খাইব নি তোরা জোরে মাত্র না খাইব নি আপনি আপনার বাড়ালো আস্তা বাড়ার বরিয়া দান রাখছো আর বন্ধক জমিনের মাত্র আনিয়া আপনার সামান্য হয়ে একটা দান রাখি দিছ এখন এই বন্ধক জমিনের দান এগুন আগলাইটাই খিলা আর এই মালিগুন খাইটাই খিলা তুমি তাই তো ভিতর ইমানি চোখ দি চাও না ও যে খাইলাই হারাম মাল আমার ভাই বন্ধক জমিন দেওয়া হারাম বন্ধক জমিনের দান খাওয়া হারাম মানো আর না মানো কোনো ব্যাপারে আজ মুসলমানে আলিমখলর দান লয় না এটা গ্রাম বালা বালা মুফতি বড় বড় আলিমখল আছেন আলিমে কইলেও মানে না তার মনে যেখান ফটোয়া ওখান ফটোয়া ধরে মুফতি বনি যায় নকশর মুফতি বনিয়া আজ নাজাইজ তরিকায় বন্ধক খেতওয়ালে আপনার খেতওয়াল খেত করতে সময় বন্ধকি লাইনে আপনার দান আপনার বাড়ানো রাখিয়া খাইয়া নমাজ পড়ার খান্দের আর দোয়া করে আর হজ করে আর জাকাত দেয় আল্লাহর কসম তার একটা ইবাদত কবুল নাই আকায়
নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আইল টেলি টেলিয়া আমার বাইরে কুদাল দিয়া আপনার আইল টেলি টেলিয়া রজনের জমিন হারাইয়া তোমার জমিনও হারাইয়া খাইলা রায় ইয়াদ রাখো আল্লাহর গোলাম মরার বাদে কবর যে সময় যাইবাই যদি কোনো মানুষের আইল ঠেলিয়া তুমি ওদিকে হরাই দিবাই একমাত্র আধা দাঁত পর্যন্ত যদি করাও 7 তবক জমিন তোমার গলার মধ্যে লটকানি হইব টানি টানি কিয়ামতের ময়দান গিয়া উঠিবাই আর কবরের জিন্দগি যতদিন থাকবো নবীজিয়ে ফরমাই দিরা আল্লাহ মরার লগে লগে সিজ্জিনও তারা রাখা হইব আর জাহান্নামী এক ফেরেশতা নির্ধারণ করা হইব আর আল্লাহ কইবে এ জাহান্নামী ফেরেশতা জাহান্নামী আগুন দিয়ে একটা আগুনের মুসল তুমি জ্বালাও জাহান্নামী আগুন দিয়ে আগুনের মুসল জ্বালাও আর এই মুসলকে তুমি আঠলো আর কিয়ামত হইবার আগ পর্যন্ত এই সিদ্দিনী আলমে বরজখর জিন্দগি পর্যন্ত আমার গুলামর পায়খানার রাস্তা পায় হারাও আর আবার করতে থাকো একবার কওনা নাউজুবিল্লাহ আরো জোরে কওনা নাউজুবিল্লাহ মৌত আর আসেনি আর মোরা আসেনি আল্লাহু আকবার ও এখন খোঁজাই ওটা বরদাস্ত করতে পারবেন আজ তাকে যদি খেওয়ার আইল ঠেলাঠেলি করো যে আন্দাজা লুক্কা ঝাড়তায় ভারবে ওলা আন্দাজ ঠেলি দেয় তো মাথো না এটা তো শুনো না বুঝো না ধরাও না খাম কোঠারায় হ্যাঁ কিন্তু মৌত আসেনি না নাই আরে মাথো না দেখি ডাক্তারি হালত বুড়া লাগের মা দিতা না নি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হকর ব্যাপারে ডরাও হারাম থাকি বাসো আর সবচেয়ে বড় হক হইল ফয়লাও কইছি সুদর আল্লাহ রসুলে ফরমাইছেন 70 থাকি বেশি স্তর গুনাহ সুদর গুনাহর স্তর হইছে এর মাঝে সারাক্ষণে বড় সুদ নবীজি ফরমাইরা এক মুসলমানের ইজ্জত খান লুণ্ঠন করিলা রে ভাই বল আল্লাহ মাল আল্লাহ টেকা আল্লাহ আল্লাহু আকবার যেমন তেমন ব্যবহার করিলাই আমরা মানসিকভাবে অর্থনৈতিকভাবে দৈহিকভাবে বিভিন্নভাবে মানুষের আমরা আঘাত দেই মানুষের ইজ্জত লুণ্ঠন করি আল্লাহ রসুলে ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম আমার আল্লাহ রসুলে ফরমাইরা আল বালা করি কথাটা নিয়াদ রাখো বালা করি বুঝিয়ালো আকমালুল মুমিনিন সনাতনে কামিল ইমানদার পৃথিবীর যত ইমানদার এর মধ্যে সবচেয়ে কামিল ইমানদার সবচেয়ে ভালো ইমানদার সনাতনে বাড়িয়া ডিগ্রিওয়ালা ইমানদার লিমান আহসানুহুম খুলুকা যান ব্যবহার সবচেয়ে ভালো হয় কইটা না সুবহানাল্লাহ আর যেটা কই না সুবহানাল্লাহ নবীজি কইছেন লাইন দুজা বেশ রাখেন সনাতনে বালা ইমানদার যান হজ বেশ করেন সনাতনে বালা ইমানদার তা কইছেন না লিমান আহসানুহুম খুলুকা যার ব্যবহার সবচেয়ে ভালো হয় আজ যে ব্যবহারের জিন্দগি ভাই একদিনও চাও না কিলা ব্যবহার মানুষের লাগে করায় ও ভাই মুসলমান বহুত আল্লাহ আল্লাহ জিকির তসবির বহুত কিচ্ছু করলাই কিন্তু ব্যবহার তোমার ঠিক হইল না ও ভাই মরার বাদে বিপদ আছে রে ভাই বিপদ আছে আল্লাহ কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মাল ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাসান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة এই সূরাত আল্লাহ তিনটা মহা গুনাহর ঈদ বয়ান করেছে আল্লাহ কইছে ওয়াইলুন ধ্বংস হয়ে গেছে ও মানুষটা আল্লাহ যারে ধ্বংস কইছে তার দুনিয়া আখিরাত ধ্বংস রে ভাই আল্লাহ কইছে ধ্বংস ও মানুষ হইছে কে হইছে আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে মানুষে কিতা করে যে মানুষগুলা কি করে মানুষের সমালোচনা করে আর মানুষের বড় নিন্দা করে আর মানুষে হাটে ঘাটে মাঠে মাঠে বেইজ্জত করে
সামনে সামনে বেইজ্জত করে, পিছে পিছেও বেইজ্জত করে, অর্থনৈতিকভাবে সাজায়, মানুষের মানসিকভাবে কষ্ট দিলায়, মানুষের মৌখিক কষ্ট দিলায়, মানুষের দৈহিক কষ্ট দিলায়, মানুষকে মালি কষ্ট দিলায়। আল্লাহ চাই মানুষ ধ্বংস আর বরবাদ, চাই বাবা হো, চাই শাশুড়ি হো, চাই মা হো, চাই বাপ হো, আর যা যা কিচ্ছু হো না ভাবে অন্যায়ভাবে তুমি যে কোনো মানুষের লোকের দিয়ে আচরণ করো ভাই, আল্লাহর কসম আল্লাহ তোমার ধ্বংস হয়েছে, আর তুমি বাঁচিবার কোনো লাইন নাই। আমরা এটা চিন্তাও করি না। ব্যবহার বড় কঠিন বস্তু। আল্লাহু আকবার। এর লাগে নবী যে ফরমাইছেন আপনি মুখ মুস্কি আসি রাখাটাও একটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। चार खूबियाँ इंसान को बकमाल बना देता है। साइटा सौंदर्यताय मानुषरे परिपूर्ण मानुष बनाए। एर मध्य एकला हইল ठंडी दिमाग, दिमाग रे ठंडा रखा, मीठी जबान, जबानो मीठा मीठा आलोचना करा, नरम दिल, दिल ओखाने नरम रखा, और चेहरे पे मुस्कुराहट, मुखर मध्य हासि रखा। আমরা ইলা মানুষ আছে ওবাই বারোতে আমরা হরুতায় দেখলে কই বাবু আজরাইল বার হইছে। হাসেনি না নাই? হাসেনি না নাই? সড়ক বারোইয়া আনলে কোনো কোনো ব্যাঙ্গেও তারে বুঝছেন, আরে বউ না, থোড়া বউ না, ও বেসাব বউ না, এই ফাল মারি দিলে। এলা মানুষ আছে 3 বছর বেটা সড়ক হয় না, গরো যাবার বাদে আপনার হে বুঝাইব, হে আপনার মনে হয় ই ডাইরেক্টর আইছে, খালি গট গট হট হট বেটির লোকে আসেনি নাই? গড় থেকে শুরু হইতো ব্যবহার, গড় থেকে ব্যবহার। এর লাগে আল্লাহ রসুলের সাহাবি হযরত আয়েশারে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির ব্যবহার কিলে আছিল। নবীজি কইছেন, আয়েশায় কইছেন তুমি যেন কোরআন শরীফ পড়িছ নি? বলে জিয়ত। বলে যে কোরআন শরীফ জেলা আল্লাহ কইছেন ওলা আছিল। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি কইছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, সবচেয়ে ভালো ইমানদার তো ইমানদার জান ব্যবহার ভালো হইব, আর উম্মতের মধ্যে সরাতনে ভালো উম্মত হইবাই জান স্ত্রীর গেছে ভালো হইবাই। স্ত্রীর গেছে ভালো হওয়ার মতো কঠিন কেস দুনিয়াত নাই। আমি কত বড় সাহেব, দুনিয়ার মানুষে কিতা কই বরে ভাই, সারাই তো কইয়া সালে আমার সব বড় সাহেব ভালো সাহেব, কিন্তু আমার গোড়ালিয়ে জানে আমার মাঝে সাহেবই কতক্ষণ আছে নিনা নাই। সারাতনে ভালো জানেন মাথা না খেলে কোনো সার্টিফিকেট যদি সাহেব হয় তাহলে সাহেব ঠিক আছে, মাছ বুঝা গেছেন। আর ইনো সার্টিফিকেট যদি সাহেব থাকে না তাহলে সাহেব নেই। আমার ভাই হলার বুজুর্গ হলের লাগে ব্যবহার মুসলমান বানানি লাগবো। আল্লাহ পাকে আমরা সারারে আমলের তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। আমার সময় আর খুব বেশ নাই, এখানে সবাই এর কারণে আল্লাহ কইছে আল্লাযী জামা মাল, তাফসীরের সময় নাই। আল্লাযী জামা মাল, মাল খালি জমায়, ওয়া আদ্দাদা, আর খালি মাল গমে। বর্তমান মানুষে ব্যাংকের মধ্যে খালি মাল জমায়, আদনা থাকি আদনা মানুষের মাল ব্যাংক জমাইল আছে নি নাই? ওয়া আদ্দাদা, আর গনে, ইয়াহসাবু আন্না, হে অনুমান করে, হে ধারণা রাখে, ইয়াহসাবু আন্না, তার চিন্তা দ্বারা হইল মালাহু আখলাদা, তার মালে তারে চিরস্থায়ী করিয়া রাখি দিব, নতুবা মনে হয় মাল এটা কোনো স্থায়ী নাই, শেষ হইত নাই। আল্লাহ কইয়া মাল খালি জমাই, ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হে মনে করে তার মালে তারে চিরস্থায়ী জীবন দিলেইব। আল্লাহ কইয়া কাল্লা, নেবার তোমার চিন্তাধারা এটা সঠিক নয়। আমি আল্লাহ কইয়ার কাল্লা, কখনো না। কাল্লা লা ইউমবাসান্না ফিল হুতামা, জানিয়া রাখো তোমার মধ্যে হুমাজা আছে, লুমাজা আছে, পরশ্রীকাতরতা আছে, হিংসা আছে, দেশ আছে, ব্যবহার ঠিক করছো না, আর মালের হক তুমি আদায় করছো না, এই মালে তোমার হুতামা দুজখ নিয়ে যায়। ওই আল্লাহ কইলা ওয়া মা আদরা কামাল হুতামা। আরে বসো লড়িও না মাস্টার সব, ও শেষে যা দোয়া করে নিতাম, বসো। ও তাই বুঝবাইছেন মালার মালা দিতেন, মালালা তো বাকি দিতে বউ। আল্লাহ কইলা বউ মাতিও না, আমার বাসাও খেয়াল করো। আল্লাহ কইলা কামা আদরা কামাল হুতামা, আরে মাল খানা হুতামা দুজখ তোমরা জানো নি কোন দুজখ? নারুল্লাহিল মুকাদ্দাস
মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা আল্লাহর জানাইল এক ইন্ধন আল্লাহর ইন্ধন দেওয়া এক জাহান্নাম আল্লাহর কুদরতি মহাশক্তি দিয়া যে জাহান্নামের আগুন দে পাওয়ারফুল করা হয়েছে এত পাওয়ার আল্লাহ কইরা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা যে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যে আগুন মানুষের নিক্ষেপ করার বাদে দুনিয়ার আগুনে মানুষের চামড়া তাকে জ্বালানি আরম্ভ করে কিন্তু জাহান্নাম হুতামা দুজকের আগুনে ফয়লাও মানুষের আক্রমণ খলিঞ্জার মধ্যে গিয়া ধরে একবার হোক নাউযুবিল্লাহ আরো জোরে হোক নাউযুবিল্লাহ খারা লম্বা খরদম সাইয়ার না মাল জমায় আর একজনে মালের হক আদায় করে না মাল খালি জমায় হারামে হালালে খালি জমায় বইন বাগলির হক মারিয়া জমার বিভিন্ন বেরাসরা করি জমায় আর একজনে আর মালের হক আদায় করে না আমার ভাই আপনারে আল্লাহ পাকে আমরা সারারে এই লম্বা আলোচনা যেগুলা করছি আমল করার তৌফিক দুঃখ হোক আল্লাহুম্মা আমিন আমরা সারা হুতামা দুজক থেকে বাঁচা লাগবো না ইনশাআল্লাহ তাইলে মালের হক আদায় করবো হোক ইনশাআল্লাহ একটা কিঞ্চিত সামান্য হক আপনাদের সামনে তুলিয়ে ধরিয়ার আমরা এই যা আমরা বোয়াত আছি ই মালো মসজিদের হক আছে নি না নাই মাত্র না আছে নি না নাই তো মাত্র 5টা মিনিটের ভিতরে আপনারা মালর হক আদায় করিয়া মসজিদের লাগি একটা সদকা দিলে ইটা আর দোয়া করে লইতাম ইনশাআল্লাহ কেউ বাকি থাকতে না লগত নাই বাকিও বলা আর যদি বাকি না ওটা আমরা কিয়ামত বাকি না আজ খালি সোজা আমি প্রায় ওয়াজ হই বলে তুমি জানি এখন মসজিদের একটা অ্যাকাউন্ট বানাও গ্রুপ অ্যাকাউন্ট বানাও আর স্ক্যানার বার করো কিউআর কোড রাখি দিলে আজকাল বেশিরভাগ মানুষ গেছে কি আপনার গুগল পে আর ফোনপে ওটাত নাইনি লগে ক্যাশ থাকে না আর মানুষের দিতে পারে না ইলা হইলে সোজা যেবতাকে মাল করে দেওয়াটা বাক্কা কঠিন ফোনপে থেকে দেওয়া থোড়া কঠিন থোড়া বেশ আছে না মাত্র না হেনে হ্যাঁ থোড়া কম কঠিন এর কারণে ওলা বানাইও আর এখন আপনারা আমার অতখান আমল একটা আমল করিয়ে দেখাও চাই সারাই উঠি উঠি আনি আমার হাতে একটা সদকা দিলাও না আর যেগুলোর লগে আনছি না বলে কই লবে আমি দিমু একবার তা করিলে কোয়া আর সদকা লইয়া দোয়া করলে আল্লাহ বড় কবুল করুন একবার তা উঠি না আমরা দিকে দয়া করিয়া থোড়া থোড়া সদকা করে আনি দেখো চাই ফটফট লইয়া কোয়া ধরুন সই পড়ে পড়ে লইয়া কোয়া মাশা আল্লাহ আমার ভাই কইলা 100টা দেখা দিছেন ওলা একবার তা উঠো চাই রে ভাই জলদিনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين يا أرحم الراحمين أي الله أمر এক জমাতে আপনার ঘরে হাজির দিছি ইয়া আল্লাহ আমরা গোলাম আপনি মালিক জীবনে অসংখ্য গুনাহ করছি ইয়া আল্লাহ আপনার রাজ দরবারও মালিকর শাহ কুদরতুল ফারুক সামনে হাত রাখিয়া তওবা করি ইয়া আল্লাহ আমরা তওবারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ নবীজি ফরমাইছেন আত-তাইবুল যামবি কামাল্লা যামবালা তওবা করনে ওয়ালারে আপনি ওয়ালা বলে maaf করে দাও জেলা হে জীবনে আর কোনো গুনাহ করছে না আল্লাহ গুনাহগার যদি আর ওই নাফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতে তার আল্লাহ আমরা হাজির জমাতে maaf ফরমাও আল্লাহ আপনি আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ আপনি অন্তর জামি মওলা আমরা খে গুনাহ শরিয়াত ফাতাইছি আপনি দেখ রায় বড় বড় গুনাহ হল শরিয়াত ফাতাইছি আপনি জানবার কেউ জানে না ইয়া আল্লাহ আপনার রাজ দরবারও সেই মহান গুনাহ হল সামনে রাখিয়া তওবা করি আর আল্লাহ আপনার এই মহা গুনাহগুলোরে আপনি মাফ দিয়ে নেকি দি বদলিয়ে দিল ইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরা এই হামসায়ার तमाम রে আপনি maaf ফরমাও तमाम দুনিয়ার উম্মতে মুসলিমারে maaf ফরমাও খুশুসান ফিলিস্তিনের শুহাদা গুলোরে আপনি maaf ফরমাও আল্লাহ ছোট ছোট বাচ্চা ইয়া আল্লাহ মহিলা হলোর লাশ পুরুষ হলোর লাশ জানোয়ারে টানাটানি খুদরে দুনিয়ার নীরব দর্শন জালিম হলোর মাথা তুমি সবুজ খান্ডু খায়া দেও না আল্লাহ
দুনিয়াওয়ালা বেইনসাফ হইল আজ আতঙ্কবাদীরে মানুষে সাহায্য করে, মজলুমের সাহায্য কেউ করে না। আপনি আল্লাহ ফিরাউন নমরুদ কারণ সাদ্দাতুর সামনে জেলা মোকাবেলা প্রস্তুত দিয়েছিল, আরো একবার তো ফিলিস্তাইনের মুসলমানের ভাই সাউলের দয়াল আল্লাহ গুনাহগার যদি আরো ওই নাফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতে তার। আল্লাহ এই জমিন দীর্ঘদিন থাকি আওয়াজ আওয়ারে মৌলা হয়তো বহুত মুরব্বী এখন আসলা খবর গেছে, জানি না আগামী বছর হয়তো আমরা কেউ না থাকতাম পারি। আজ মাফ করে দিলে তোমার কে আমরা মাফ করে উঠাইল, আমরা খেয়ে কোন আশা লইয়াত বড়াইছি, তুমি দেখ রায় তামামুল দিলের মাকাসিদ রে আপনি ফুরা ফরমাও। নিশ্চয় মা বই লখলে বাড়ি ঘর থেকে হাত হটাইছে, তারা রে মাফ ফরমাও। বহুত মহিলা এখন বুক ফাটে মুখ ফাটে নাই আল্লাহ, মা বাপে লালন পালন করে মানুষের কাছে তুলিয়া দিন, এরা নির্যাতিত হয়ে কইবার জায়গা পায় না। আল্লাহ আল্লাহ মুসলিম হলরে তুমি সাহায্য করো, জালিম হলরেও তুমি সাহায্য করো আল্লাহ। জালিম রে হেদায়ত দিয়ে সাহায্য করো, মজলুম রে মজলুমিয়ত তাকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ আমরার দেশ ভারতের উপরে শান্তির ফয়সালা ফরমাও, জাতি ধর্ম নির্বিশেষে মানব গোষ্ঠীর শান্তিতে বসবাসের বানাইয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ কত মানুষ আমরার দুয়ার দরখাস্ত করে মুনিব, আমরা বড় মহান গুনাহগার, আপনার সামনে হাত আমরা উঠাইবার যোগ্য নাই, কিন্তু মানুষের কিনার বিশ্বাস আমরা কইলে আপনি শুনবাই, তার দিলের ঘুমানোর ঘুরে আপনি ফয়সালা খান করিল আল্লাহ। আয় আল্লাহ বড় বালা লাগে জমিন আইলে দেখি যুবক পাইছেন দিনের লাগে বড় মজা খেতা খতরায় আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তুমি দিনের মুজাহিদ বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ নবীজি উম্মতের হক যত ভালাই মাঙ্গিছেন আমরা মাঙ্গি আর আপনি কবুল ফরমাও। যত জিনিস থাকি নবীজি পানা চাইছেন আমরা পানা চাই আর হেফাজত ফরমাও। না জানি জীবনের শেষ ওয়াজ মাহফিল হইতে পারে দয়াল, গুনাহগার দে ভাষণ বেড়াইয়া উঠাইলাও। ইলামাইকর সামনে ওয়াজ করি আমরার মতো কত আলিম হল কবর গেছেন আল্লাহ। আরহামার রাহিমিন ইয়া আল্লাহ বেইজ্জতি মধ্যে আমরা মারিও না, বিছনা দুটিয়া গোড়া গোড়ে খাবাইয়া মানুষের মহতাজ বানাইয়া মারিও না। ইয়া আল্লাহ আওলাদ দিছো তোমার লাখ করোড় শুকরিয়া মৌলা, কিন্তু আওলাদের কারণে জমিনে আখিরাতের সোয়া শর্মিন্দা বানাইও না আল্লাহ। আল্লাহ तमाम রে আপনার কুদরত রাখো আমান ছইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين.